আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে জুলাই বিপ্লবের ১ বছর হয়ে গেল। শেখ হাসিনা সরকার পতনের ১ বছর হয়ে গেল। কিন্তু এই ১ বছরে বাংলাদেশ কি অর্জন করলো? বাংলাদেশ কত দূর গেল? বাংলাদেশের এই বিপ্লবের যারা সমন্বয়ক ছিলেন তাদের কি অবস্থা? গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ফেসবুকে পোস্ট করেছেন যে সমন্বয়কদের ডাকে নয়, বরং পুলিশ কর্তৃক এই নিরীহ ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি করে হত্যা করার এই ভিডিও দেখে মানুষজন দলে দলে রাস্তায় নেমে এসেছে এবং মানুষজন অভ্যুত্থান ঘটিয়েছে। উনি দাবি করছেন যে নিছক জাস্ট কোনো সমন্বয়কের ডাকে এত এত মানুষ চলে আসেনি। মানুষ আসলে নিজ থেকে স্বতঃস্ফূর্তভাবে এসেছে। মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় এই পুলিশের নির্মমভাবে গুলি করে হত্যা করার ভিডিও দেখেছে, যখন ছোট ছোট স্কুলের ছেলে মেয়ে, কলেজের ছেলে মেয়ে, নিষ্পাপ ছাত্রগুলোকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, কাছ থেকে গুলি করে হত্যা করেছে, এইসব ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মানুষ যখন সেগুলো দেখেছে, তখন মানুষ দলে দলে জনসমুদ্র তৈরি করেছে রাজপথে। ওনার দাবি এটাই। এবং আমি এই পোস্টকে উদ্ধৃত করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই কথাটা কতটুকু যৌক্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যে এই দাবিটা করেছেন এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সঠিক। সেখানে যতজন কমেন্ট করেছে, প্রায় অনেক মানুষ কমেন্ট করেছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে 100% সঠিক, 100% যৌক্তিক একটা কথা বলেছেন। আমি কোনো মানুষকে দেখি নাই যে সেখানে দ্বিমত পোষণ করতে। তার মানে বুঝেন যে বাংলাদেশের অলমোস্ট 90 to 100% মানুষ এটা বিলিভ করে যে জুলাই বিপ্লব আসলে কোনো দল বা কোনো ব্যক্তির, এই জুলাই বিপ্লব বাংলাদেশের মানুষের, এই জুলাই বিপ্লব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের। এবং এই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে গত 16 বছর ধরে। 16 বছর ধরে তিলে 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 এই বিপ্লবের, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু এখন যদি কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, গুটি কয়েক মানুষ বা কোনো সমন্বয় যদি দাবি করেন বা কেউ যদি বলেন আমি মাস্টার মাইন্ড, আমি এইটা সেটা, এটা কি আসলে গ্রহণযোগ্য কিনা, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা ভিউয়ার্স অবশ্যই আপনাদের মতামতটা আমাকে জানাবেন যে আসলে এই জুলাই বিপ্লবে কাদের অবদান সবচেয়ে বেশি, কারা এই জুলাই বিপ্লবকে, এই অভ্যুত্থানকে ঘটিয়েছে, কাদের কারণে এই মহান বিপ্লব তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ সময়ের পর একটা মুক্তি পেয়েছে। এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে এবং আপনাদের যে কোনো মতামত জানাবেন। আপনাদের মতামত আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করব। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমার নতুন ভিডিওগুলো আপনার কাছে মিস না হয়ে যায়। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।